অযোধ্যায় রাম মন্দিরের কর্মী এক কলেজ ছাত্রীকে দুদিন ধরে আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার 8 অভিযুক্তেরা। খুনের হুমকি দেওয়ায় প্রাণের ভয়ে অগাস্টের ওই ঘটনা সম্পর্কে তিনি এতদিন অভিযোগ জানাননি বলে নির্যাতিতার দাবি। নির্যাতিতা স্থানীয় কলেজের 3য় বর্ষের ছাত্রী। রাম মন্দিরের এক মহিলা সাফাই কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল অযোধ্যায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের রামনগরীতে এই গণধর্ষণের অভিযোগের ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করছে বিরোধীরা। পুলিশ জানিয়েছে, সাফাই কর্মী ওই তরুণী স্থানীয় এক কলেজের 3য় বর্ষের ছাত্রী। তাকে অন্যত্র ভালো কাজ দেওয়ার নাম করে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়েছিল ধৃতরা। তারপর দুদিন ধরে আটকে রেখে দফায় দফায় ধর্ষণ করা হয়। অভিযুক্তরা সকলেই অযোধ্যার বাসিন্দা। অভিযুক্তরা খুনের হুমকি দেওয়ায় প্রাণের ভয়ে 1 মাস আগে ওই ঘটনা সম্পর্কে তিনি এতদিন অভিযোগ জানাননি বলে নির্যাতিতার দাবি। নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, তাকে বনবীরপুর এলাকার ওই গেস্ট হাউসে 16ই আগস্ট নিয়ে গিয়েছিল বংশ চৌধুরী নামে এক অভিযুক্ত। দুদিন ধরে আটকে রেখে অত্যাচারের শিকার হওয়ার পরে 18ই আগস্ট কোনো মতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন তিনি। এরপরে 25শে আগস্ট বংশ এবং তার বন্ধু উদিত কুমার, শতরাম চৌধুরী সহ 5 জন একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। বিরোধী দল সমাজবাদী পার্টির তরফে বলা হয়েছে, যোগী আমলে রামরাজ্যের কি হাল হয়েছে এই ঘটনায়